তো 12টা নাগাদ পৌঁছলাম। এই পেছন দিকে রাজভবন মোড়, ওই অবধি গাড়ি ছেড়ে দিল। আর এই সামনেই আমাদের হোটেল ডলফিন দেখা যাচ্ছে। এই আমাদের ডলফিন দার্জিলিং হোটেল ডলফিন। এই যে আমাদের এন্ট্রি হচ্ছে। এই ওপরের কোনার রুমটায় আছি, সাইড ভিউ রুম এটা। বাকি সামনের দিকে ভিউ রুম আছে। তো ঠিক আছে, লোকেশন ভালো। বাকি রুমের রিভিউ আমি পরে দিয়ে দেব, হোটেলটা কেমন কি ব্যাপার। এই আমাদের ফার্স্ট ফ্লোরের রুম, 501 নাম্বার। এখানে একটা ছোট বসার জায়গা। হাইফাই ঝাঁ চকচকে হোটেল নয়, বাজেট ফ্রেন্ডলি হোটেল। ভালো লোকেশনে কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখা যাবে। এদিককার অন্য হোটেলগুলো আরও অনেক দামি। 503, 502 এ দুটো খুব ভালো ভিউ রুম, কিন্তু একটু ছোট বলে আমরা ব্যাক সাইডের এই রুমটা নিয়েছি। এটা তুলনায় একটু বড়, স্পেস বেশি। এটা ডিলাক্স রুম। এটার ভাড়া কত নিয়েছে? 3000। কিন্তু এটা নন সিজনের, মানে অফ সিজনের ভাড়া। এই বাথরুম পরিষ্কার, মোটামুটি বড়, খুব ছোট নয়। গিজার আছে। তো এইটা আমাদের 501 নম্বর রুম ডলফিন দার্জিলিং হোটেলের, সাইড ফেসিং। এই রুমটা একটু বড়, রিল্যাক্স রুম, তাই এই রুমটাই আমরা নিয়েছি। তো 502 আর 503 নম্বরে বেটার ভিউ পাওয়া যায়, একদম ফ্রন্ট ভিউ কাঞ্চনজঙ্ঘা। তো এখানে দেখুন সুন্দর একটা বসার জায়গা আছে। আর এই রাস্তা চলে গেছে ম্যালে। এই সামনেই অবজারভেটরি ভিউ পয়েন্ট, হারমিটেজ রিসর্ট। আর এই দিকেই আপনার কাঞ্চনজঙ্ঘা ভিউ আসবে। ক্যাফে হাউস দার্জিলিংটাও খুব ফেমাস। তো এখানে ঘরের মধ্যে সবই আছে ব্যবস্থা, কফি মিক্স আছে। এদিকে টিভি আছে, ভালো পরিষ্কার বাথরুম। এদিকে একটা বড় মিরর আছে। তো সব মিলিয়ে স্যাটিসফাইং রুম। We are very happy. We are very happy to get this luxury room. তো 503 থেকে ভিউটা ভালো দেখা যায়, কিন্তু এই রুমটা আমাদের ওই রুমটার মতোই সবই আছে, কিন্তু সাইজে বেশ ছোট। আর ভিউটা কাঞ্চনজঙ্ঘা ভিউ ঘরে বসে বেটার দেখা যাবে। যদিও এই মুহূর্তে ভিউ নেই, আশা করছি আমরা আগামী দুদিনে ভিউ পেয়ে যাব। এটা 503, পাশে 502, একই রকম ডিজাইন। এই যে খাটটা আছে, বাচ্চা নিয়ে কোনো রকমের 3 জন শোয়া যাবে। ঘরের ভেতরে জায়গা একটু কম। বাকি আমরা যে রুমটায় আছি 501, তার মতোই একেবারে ডেকোরেশন ডিজাইন। এখানে একটা ছোট বসার জায়গা আছে, টিভি আছে, এই যে বড় মিরর। পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর রুম। তো এই হচ্ছে আমাদের হোটেল ডলফিন। লোকেশনটা ভালো, ভিউ কতটা কি দেখা যায় কালকে সকালে বুঝতে পারবো। আর এই যে রাজভবনের পাঁচিল আর ডলফিনের পাঁচিল কমন বাউন্ডারি। ডলফিন হোটেল থেকে একটু এগোলেই ওই দেখা যাচ্ছে রাজভবন মোড়। ওই পর্যন্তই গাড়ি আসে, এই রাস্তায় আর গাড়ি ঢোকে না, এইটুকু হেঁটে আসতে হয়। তো রাজভবন মোড় থেকে ডান দিকে গেলে জু HMI পড়বে, আর বাঁ দিকে গেলে ভানুভবন হয়ে মেলে যাওয়া যাবে। ডলফিনে আমাদের ব্রেকফাস্ট, লুচি আলুর তরকারি, এরপরে চা দেবে। এটা ওদের একটা ডাইনিং এরিয়া, ফায়ার প্লেস আছে। এই আমরা খেতে বসেছি। 403 নম্বর রুম, মানে রিসেপশন ফ্লোরে। এটাও মোটামুটি বড়ই, আর কাঞ্চনজঙ্ঘা ভিউ আছে। এখানে দুটো চেয়ার পাতা, টেবিল পাতা।
ওয়ার্ড্রোব আছে, বাকি সবকিছু সিস্টেম একই। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখার কথা, আপাতত নেই। 402 এই রুমগুলো সবই বেশ ভালোই রুম, এটাও বড়, 3 জন শোয়ার মতো রুম। এর 2 দিকে জানলা আছে, আর বাকি সব ফেসিলিটি একই, বেশ বড় রুম। তো এখান থেকেও ভিউ আছে, কাঞ্চনজঙ্ঘা ভিউ। এই দিকে এইভাবে কতটা দেখা যাবে, যখন দেখা যাবে তখনই বোঝা যাবে, তবে দেখা যাবে। এই দিকে যেমন আমাদের রুম থেকে ভিউ আছে। এটা রিসেপশন ফ্লোরের 401 নম্বর রুম, কিন্তু এটা আমাদের 501 নম্বর রুমের মতো এত বড় নয়। এটা ওই সাইড ফেসিং রুম, বাকি সব ফ্যাসিলিটিস একই রকম আছে। রিসেপশন ফ্লোরের নিচে আরও 2টি ফ্লোর আছে, তবে যত নিচের রুম হবে তত ভিউয়ের সম্ভাবনা কম হবে, কিন্তু 2 আর 3 নম্বর রুম থেকে ভিউ পাবার চান্স বেশি থাকবে। বাকি 1 নম্বর রুমগুলো হচ্ছে সাইড ফেসিং। 202 তো ওইটার ভিতরে একটা রুম আছে। এগুলো সব একই ধরনের রুম, শুধু ভিউ একটু কম বেশি হবে। এটাও মাঝারি মাপের রুম না, 202 থেকে একটু ভিউ পাওয়া যাবে। 202 থেকে এই জায়গাটা ভিউটা পাওয়া যাবে। পরিষ্কার পরিচ্ছন্ন রুম খারাপ নয়। রুমগুলো দেখে আপাতত আমরা রিসেপশন ফ্লোরে রুম নাম্বার 400 দিয়ে, আমরা আছি এর উপরের ফ্লোরে 500 দিয়ে রুম নাম্বার, আর এর নিচের ফ্লোরের রুম নাম্বারগুলো হচ্ছে 300 এবং 200 দিয়ে শুরু হবে। ভানুভবন হয়ে মেলে যাব। এই পেছন দিকেও মেল রোড, এটা একটু বেশি ঘুর হয়, ভানুভবন হয়ে গেলে তাড়াতাড়ি হয়। হোটেল ডলফিন, দেখা যাচ্ছে। হ্যাঁ একদম এই দিকেই আমাদের রুম, সাইড ভিউ। আমাদের 2 দিন 2টো রুম বলেছিল হবে, বুক হবে, কিন্তু আজকেও আমাদের এটাতেই দিয়ে দিয়েছে, যেটাতে আমরা ছিলাম। 301 সাইড ভিউ রুম, 501 মানে রিসেপশনের ওপরের ফ্লোরটা। তো আমাদের এই রুমটা বেশ পছন্দ। মেঘ আগেও একবার এসে এই রুমটাতেই ছিল। তো আজকে আমরা বেরিয়ে গেছিলাম সকালবেলায়, ওরা আবার গুছিয়ে সুন্দর করে রেখে দিয়েছে। গুড মর্নিং। আমাদের 501 নম্বর রুম থেকে ওই একটুখানি কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। যে আজকে দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে না এটুকু বোঝা যাবে। সেই অনুযায়ী আপনি লেপের তলায় শুয়ে থাকবেন অথবা বাইরে বেরিয়ে গিয়ে ছবি তুলবেন। হোটেল ডলফিনের পাশেই অবজারভেটরি ভিউ পয়েন্ট, সেখান থেকেই এই দৃশ্য আমি দেখছি। যাই হোক, এত ভালো এর আগে দার্জিলিং থেকে কাঞ্চনজঙ্ঘা দেখিনি। আরো ভালো হতে পারত কালকের বৃষ্টিটা যদি পুরো হয়ে যেত। এটা 503 নম্বর রুম, আপাতত কেউ নেই এই রুমে। রুমটা আগের দিন দেখিয়েছিলাম। তো এই রুম থেকে কি ভিউ পাওয়া যায় দেখা যাক। কাঞ্চনজঙ্ঘা আরো অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে। 503 আর পাশে 502 দুটো থেকেই এরকম ক্লিয়ার ভিউ রুম থেকেই দেখা যাবে। হোটেলের রুম থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখতে দেখতে আরও কিছু তথ্য জানিয়ে দিই। রুম নাম্বার 502, 503, 402, 403 বা আরও নিচের ফ্লোরের এই রুমগুলো থেকে ভিউ দেখতে পাবেন। হোটেল বুকিংয়ের ডিটেলস ভিডিওর একদম শেষে পেয়ে যাবেন। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছাড়াও চায়ের সরঞ্জামও দেওয়া হয়, যদিও ব্রেকফাস্টে অপশন কম। নিজস্ব রেস্টুরেন্ট না থাকলেও মেনু কার্ড আছে, নিজেদের প্যান্ট্রিতে খাবার বানিয়ে দেয়। সামান্যই অর্ডার করার সুযোগ হয়েছিল, খাবার মোটামুটি। হোটেলের বাইরেটা ঝাঁ চকচকে নয়, একটু পুরনো, কিন্তু রুমের ভেতরটা আমাদের খারাপ লাগেনি, পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর। হোটেলে বেশিক্ষণ থাকার সুযোগ হয়নি, তাই স্টাফদের ব্যবহার বা সার্ভিস কেমন বোঝা যায়নি, তবে কোনো বিরক্তির কারণও ঘটেনি। রুমের ভাড়া 2000 থেকে 5000 পর্যন্ত ওঠানামা করে সিজন অনুযায়ী। সব মিলিয়ে স্যাটিসফাইং, আবার থাকা যেতে পারে। থ্যাংক ইউ।